সবাইকে। গুড আফটারনুন। অনেকদিন পরে একটা এরকম ভাবে ব্লগ দিচ্ছি আমরা। তো আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাও একটুখানি নিজের মনটাকে মাথাটাকে ভালো করতে আমরা দুজন আজকে বেরিয়েছি। মিটেতে প্রবলেম হয়েছে, মিটেটা চেঞ্জ করতে হবে। একটুখানি নিজেদের অফিসের থেকে একটুখানি ব্রেক নিয়ে আমরা একটুখানি বেরিয়েছি নিজেদের মতন সময় কাটাতে। অনেকদিন পরে একটা এরকম ব্লগ দিতে পারছি আমরা। আশা করি ব্লগটা ভালো লাগবে। কতটা ইন্টারেস্টিং সেটা বলবো না, তবে আশা করি ভালো লাগবে। অনেকদিন পরে এরকম একটা ব্লগ দিতে পারছি। আর এখন কি কন্টেন্ট দিতে পারবো জানি না, বাট বেরিয়েছি আমরা আপাতত। এখন আমাদের নিজেদের ফ্রেশনেস পাওয়ার জন্যই বেরিয়েছি। কোনো আমাদের উদ্দেশ্য ছিল না ব্লগ বানানোর, বাট বেরিয়েছি বলে জাস্ট বানাচ্ছি। অনেকদিন পরে দুজনে একসাথে একটু লং ড্রাইভেও যাচ্ছি, তো ভাবলাম যে এটা একটু শেয়ার করা দরকার। তো বাইরের ওয়েদার হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর আমরা ডাকাতি কালিমাতে মানে বাড়ি থেকে বেরিয়ে আমরা কোথায় যাবো এখনো সেরকম কিছু প্ল্যান করিনি, তবে আস্তে আস্তে সবটাই ব্লগে শেয়ার করবো। আমাদের ব্লগটা আপনারা দেখতে থাকুন। এখন আমরা উঠতে চলেছি ঈশ্বরগুপ্ত সেতুতে। তো এখানে আগে টোল নেওয়া হতো। এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর মানে আপে যাওয়ার টোল ছিল, ওটা বন্ধ হয়ে গেছে। এর ইনফরমেশন দেওয়া ছিল। এবং ডাউন লেনেও যে টোলটা ছিল ওটাও বন্ধ হয়ে গেছে। সো আগে ছিল 15 টাকা, এখন হচ্ছে 0 টাকা। তো একটা সুবিধা হয়েছে। 15 না 10 টাকা ছিল মেবি। না, তারপরে 15 টাকা করে। তারপরে 15 টাকা হয়েছিল না? তো টাকাটা 5 টাকা অ্যামাউন্ট বেড়ে গেছিল। মানে যাওয়ার আগে আমরা আস্তে আস্তে বৃষ্টির ভেতরে ঢুকছি। দেখতে পাচ্ছ এখানটা জুম করে দেখো, জুম করে দেখো, এখানটা দেখো কেমন বৃষ্টি হচ্ছে। উফ, এরকম ওয়েদার আর ঘুরতে হবে। খুব সুন্দর লাগছে ওয়েদারটা, একদম। আমরা এখন বৃষ্টির মধ্যে ঢুকছি, ঢুকে গেছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। ওয়েদারটা আছে পুরো খিচুড়ি আর বেগুনি খাওয়ার মতন। খাবে? হ্যাঁ, খিচুড়ি বেগুনি যেখানে পাবো সেখানে যাবো। কারো বাড়িতে খিচুড়ি বেগুনি হচ্ছে তাহলে বলুন যে চলে যাচ্ছি। একদম। আশেপাশে কার বাড়ি আছে সিঙ্গুরের আশেপাশে? আমার সিঙ্গুর না, আমরা এখন আছি চন্দননগর। চন্দননগর। কারো বাড়িতে খিচুড়ি বেগুনি হলে বলুন, আমি যাচ্ছি। দারুণ লাগে আমাদের খিচুড়ি বেগুনি খেতে। আমি কালকেই খিচুড়ি আর বেগুনি রান্না করবো বাড়িতে। তুমি এইরকম ওয়েদার আর সঙ্গে বউ, খিচুড়ি বেগুনি আর ডিমের অমলেট নাকি? হ্যাঁ, ডিমের অমলেট তো আমার খেতে দেয় না আমাকে। সে তুমি খিচুড়ির সাথে আজকে তুমি খেতেই পারো। হ্যাঁ ঠিক আছে, তাই। ওয়াইপারটা বন্ধ করে আমার কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট আর খুব সুন্দর। যাদের গাড়ি আছে, হ্যাঁ গাড়ির জন্য ঠিক আছে, বাইকের জন্য ঠিক না। ঘুরতে যাওয়ার জন্য আমি ফিল করতে পারি কষ্টটা। যারা বাইক চালাচ্ছে এই বৃষ্টির মধ্যে ফিল করতে পারি যে তারা কতটা কষ্টে বাইক চালায়। ঠিক আছে, তুমি তোমার কষ্ট আর তোমাকে আর বলতে হবে না। আমরা এখন যাচ্ছি বৃষ্টির মধ্যে দিয়ে। তো দেখা যাক কতটা অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। ভালো লাগছে, ভালো লাগছে। অনেকদিন পরে বেরিয়েছি তো খুব ভালো লাগছে। আর বৃষ্টিতে গাড়ি চালাতে কার কার ভালো লাগে একটুখানি কমেন্টে করে জানাবেন। একদম। কার কার বৃষ্টিতে গাড়ি চালাতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। তোমার? একদম। তো আমরা এখন বৃষ্টির মধ্যে এনজয় করতে করতে যাচ্ছি। একটা সুন্দর গান চালাবো এবার, আর বাকিটা শেয়ার করছি আপনাদের সবার সাথে। আপাতত টাটা। The neon signs light up the night. Electric hearts in a city so bright. We're chasing dreams through pixel streams, dancing shadows under glowing beams. Let the rhythm take control. Feel the beat, ignite your soul. Colors flash, they paint the air. Hold the moment, nothing compares.
তো আমরা এখন সিঙ্গুরে ঢুকে গেছি প্রায়, তাই তো? সিঙ্গুরের রাস্তায় ঢুকেছি। তো দেখানো হলো না বেশ রাস্তার ধারে। যারা তারকেশ্বর যাচ্ছে, যারা তারকেশ্বর মানে যাত্রী যারা, মানে কিসের জন্য, কি ওই শ্রাবণ মাসের জন্য যারা যাবে আর কি। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখানে তাদের জন্য টয়লেট বানিয়ে দিয়েছে, মানে পোর্টেবল টয়লেট, মানে হয়ে যাবে আবার তুলে নিয়ে চলে যাবে, এরকম টয়লেটের ব্যবস্থা করে যাতে মানে রাস্তাঘাটে না নোংরা হয় বা কোনো কিছু হয়। সো দেখে ভালো লাগলো, নাইস ওয়ার্ক ফ্রম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আর মানে লেডিসদের জন্য আলাদা, জেন্টসের জন্য আলাদা। ফেরার পথে যদি পাই আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই ফেরার পথে আমরা ডেফিনেটলি এগুলো শেয়ার করব। আপাতত আমরা সিঙ্গুরের রাস্তায় ঢুকে গেছি। রাস্তাটা বেশ বেশ সুন্দর, আগেও দেখিয়েছি ভিডিওতে, কিন্তু যতবার আসি ততবারই ভালো লাগে। হ্যাঁ, আমাদের যারা নতুন ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলে অ্যাড হয়েছে নতুন, তো এটা তাদের জন্য। এখানে যতবারই আসি ততবারই একটা সুন্দর অনুভূতি হয়। আমাদের প্রচুর স্মৃতি আছে এই রাস্তায়, মায়ের কাছে যাওয়া, তখন অনেক কঠিন সময় ছিল আমাদের। কঠিন সময় মানুষের জীবনে চলতেই থাকে। সব রকম মিলিয়ে ঝুলেই চলে সব কিছু। ওটাই আর কি, কঠিন সময়টাতে একটু বেশি যেন এক্সটেন্ড থাকে, এই আর কি। ঠিক আছে, সবই হয়ে যাবে একদিন, ঠিক। রাস্তাটা বেশ সুন্দর, বেশ সুন্দর। আমরা এখানে আড্ডা মারতে আসতাম আগে বন্ধুরা মিলে। এই রাস্তাতে আমরা রাত্রি 12টার সময় সব ক্লাব থেকে বেরিয়ে এই রাস্তায় এখানে আসতাম, আড্ডা মারতাম, চা ফা খেতাম, খাবার দাবার খেয়ে বাইরে ঢুকতাম। তখন একরকম দিন ছিল, এখন একরকম। তখন একরকম দিন ছিল, তখন রাত্রি 12টার সময় এইগুলো করা হয়েছে। এইগুলো মে আই হেল্প ইউ করেছে, একটা বক্স করেছে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথও করেছে। ভালো ভালো ভালো, নাইস ওয়ার্ক। মানে যারা আসছে, যারা যাত্রীরা, তাদের জন্য খুব ভালো, তাদের সবার জন্য করা হচ্ছে। যাই হোক, আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। মন্দিরে পৌঁছালে অবশ্যই শেয়ার করব। আপাতত আমাদের ব্লগটা দেখতে থাকুন। এই যে একদম এখন দেখাচ্ছে। এটা হচ্ছে লেডিস টয়লেট। হ্যাঁ, এই যে এরকম করা হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে জেন্টস। দারুণ সুন্দর ব্যবস্থা, এটা পোর্টেবল হয়ে যাবে, তুলে নিয়ে এখান থেকে চলে যাবে। আর খুবই সুন্দর, এটা রাস্তার ধারে এটা করা হয়েছে, খুবই ভালো। আমরা কিছুক্ষণ দেখলাম 1-2 কিলোমিটার আগে আমরা দেখলাম করেছে। সো মানে বেশ, হ্যাঁ মানে 1 কিলোমিটার অন্তর আছে টয়লেট, মানে কোনো অসুবিধাই নেই। খুবই ভালো, খুবই সুন্দর জিনিস এটা। এই যে এটা হচ্ছে ডাকাতি কালী মায়ের মন্দির। আমরা সবাই এলাম, এবার যাবো ভেতর দিকে মাকে দর্শন করতে। তো এলাম অ্যাট লাস্ট। এসেই বলেছিলাম আজকে আর যাবো না, বেকার বৃষ্টি পড়ছে, ও বলেছিল মন্দির বন্ধ থাকবে। এসেই আমাকে বলছে, আমি বললাম না চলো যাই। কিরকম মিথ্যা কথা! আমি বললাম চলো যাই না, গিয়ে দেখি। তুই খুব মিথ্যা কথা বলো। আমি একদম এরকম বলিনি। ও আমাকে এই কথাটা বলছে যে কি করবে এখন মন্দিরে গিয়ে, এখন তো মন্দিরের দরজা মনে হয় বন্ধ হয়ে যাবে। আমি বললাম তাতে কি হয়েছে, বাইরে থেকে প্রণাম করে আসবো। আমি বলেছিলাম, বাট আশাও ছিল যে না, তো আমরা এসেছি এর আগে, আমরা এনি টাইম যখন মনে হতো না মায়ের কাছে যাবো, মাকে দেখতে পাই না পাই, মায়ের পাশে মায়ের দরজার বাইরে দাঁড়িয়ে থেকে মাকে প্রণাম করে আসবো। বাট আমার মানে এইটুকু আমি গ্যারান্টি ছিলাম যে মায়ের মুখ তো দেখা যায়, বিকজ মানে কক্সিগেল গেটটা টানা থাকে, তাছাড়া মাকে সবসময় দেখা যায়। তো আপনারা যখনই আসবেন, যদি পুজো দেওয়ার টাইম আসতে, যদি পুজো দিতে হয়, তাহলে আপনারা 7টা থেকে 1টার ভেতরে আসবেন, তাই তো। আর যদি আপনারা বিকেলে ওই টাইমে আসে, বিকেলে যদি পুজো দিতে চান, তাহলে 5:30 থেকে আপনারা ওই 8টার ভেতরে। আপনারা গুগলে যাবেন, গুগলে ডাকাতি কালী মন্দির লিখবেন, ওখানে পুরো টাইম দিয়ে দেবে। আর এমনি যখন ইচ্ছা আপনারা এসে মাকে দেখতে পারেন, মাকে মনের কথা বলতেই পারেন।
আবার হচ্ছে লাঞ্চ করতে। কোথায় যাচ্ছি চলুন দেখা যাক। City lights blink, they got secrets to spill. Painted asphalt whispers a soulful chill. Clouds pass slow like memories that fade. Walking through the midnight, chasing dreams we made. Echo of your laugh, now a ghost in the shade. আমরা এখন আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। আমরা এখন যাচ্ছি কোন ধাবা? হোটেল হিন্দুস্তান ধাবা। হোটেল হিন্দুস্তান ধাবায় আমরা এখন খেতে যাচ্ছি। আমাদের ওই লেনটাই পড়বে, ওইদিকে ওই পাশের লেনে পড়ে, অপোজিটের লেনে পড়বে। আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে, কোনো একটা কাঠ পেলে আমরা এই রোডটি আমরা, হ্যাঁ। তো ধাবাটা বেশ ভালোই শুনেছি, এবার দেখা যাক। হচ্ছে হিন্দুস্তান ধাবা, আমরা এখন চলেই এসেছি এখানে। আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। এইটার পিছনে লাগাবো, এই স্করপিওটার পিছনে। হ্যাঁ গাড়ি পরে বেরোতে পারবে না, তাহলে কোথায় রাখবো বলুন? আর ওইখানটা ঢুকে দিন। এখানটায় একটা কাজ করি না, আমি গাড়িটা এখন গাড়ি পার্কিং চলছে। খিদে পেয়ে গেছে গো। খিদে পেয়ে গেছে বলটা। হ্যাঁ এটা কাজ কোথায় গাড়িটা? এখানেই থাক না। গাড়িটা জল নামতে পারবে না নিচে। জল তাহলে কোথায় রাখবে? এই তো এখানটায় রাখি তাহলে। বাইক তো বেরিয়ে যাবে। বাইকের বেরোনোর অনেক জায়গা আছে। তুলে দিন করে হয়তো। একটু উপরে তুলে দাও, যে ওই গাড়িটা যেমন রাখা আছে হালকা করে তুলে। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। এই হচ্ছে আমাদের খাবারে আছে, হচ্ছে ডিম ভাজা, হচ্ছে পোয়া, ডাল, ডাল, আর হচ্ছে আলু ফুলকপি। ওটা আসছে এখানে বলতে চলে এসছে। ফুলকপির তরকারি। তাই যে আমরা ইয়েস। তো খাওয়া শুরু করা যাবে। তো এই আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোলাম কল্যাণীর উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া করে কেমন লাগছে বলো? রান্না ভালো ছিল। হ্যাঁ, রান্না ভালোই ছিল, প্রত্যেকটা খাবারই ভালোই টেস্ট ছিল, ভালোই ছিল। কোয়ান্টিটি বলতে গেলে খুব একটা হচ্ছে মানে বিশাল কিছু দিয়েছে তা না, ঠিকঠাক মানে মানে ওই দামে আর একটু কোয়ান্টিটি দিতেই পারতো, ওরকম ব্যাপার না। কিন্তু খাবার খুব ভালো, টেস্টফুল। একটাই শুধু আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, আলু কপির সবজি নিয়েছিলাম, মানে আলু ফুলকপির সবজি নিয়েছিলাম। টেস্ট নিঃসন্দেহে দুর্দান্ত ছিল টেস্ট, কিন্তু আলু ফুলকপির সবজিটা একটু স্ক্যাম হয়ে গেছে। ফুলকপিটা কম ছিল, মানে 3 পিস ফুলকপি পেয়েছি আর বাকি সব আলুই ছিল, কিন্তু গোল ভর্তি করে সেই সবজিতে দেওয়া হয়েছিল আমাদের একটা। মটরশুটির কোনো অভাব ছিল না, মটর ছিল প্রচুর। তো এই আর কি, ঠিক আছে। ওরা রেস্টুরেন্টের খাবারে এত ফুড বললে হবে না, ওরা ওদের তো লাভ রেখে ব্যবসা করবে সেটা না, ঠিক আছে। আমার টেস্ট ভালো ছিল। আমরা এখন ভরপুর খাওয়া দাওয়া করে চলেছি কল্যাণী উদ্দেশ্যে, আমাদের বেস্ট প্লেস। আর রাস্তাটা বেশ সুন্দর লাগছে। আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতেই আছি নাকি আমরা? এবার আমরা তারপরে দিল্লি রোডে উঠবো না, কিছুক্ষণ পরে আমরা কাট নেবো। খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে বৃষ্টি হওয়ার পর, ভীষণ সুন্দর। একটু একটু করে সূর্য দেখা যাচ্ছে, বেশ ফুরফুরে একটা ওয়েদার হয়ে গেছে। তখন যা বৃষ্টি হচ্ছিল তাতে করে রাস্তাটা বেশ সুন্দর। ঠিক আছে, চলুন তাহলে আমাদের ব্লগটা দেখতে থাকুন। আমরা এখন যাবো কল্যাণী, তারপরে এখন কি প্ল্যান আছে সেটা এখনো পর্যন্ত জানি না, আপাতত যাচ্ছি। যাচ্ছি। হ্যাঁ।
তো আমরা এখন কল্যাণীতে এসে সেরকম কিছু প্ল্যান বা ঘুরতে যাওয়ার কিছু হয়নি। একটা কাজ করছি, একটা কাজ করেছি আমরা, সেটা সেটা যখন আমরা- আমরা সাকসেসফুলি করতে পারবো, মানে নিতে পারবো। হ্যাঁ, তখন সব অবশ্যই শেয়ার করবো। অবশ্যই তো সেই কাজটা আজকে করলাম সাকসেসফুলি। মানে সাকসেসফুলি আমরা জিনিসটা মানে একটা ইনিশিয়েট initial, বলা চলে যে আমরা করলাম। ইনিশিয়েট নিয়েছি। এবার লাইটটা বন্ধ করো। আচ্ছা সরি, বাইরের লোকজন দেখে ভাববে যে ও কি করছে, আমার বাইরের লোককে দেখানোর দরকার নেই। যাই হোক, তো আমরা যে কাজটা করলাম সেটা কিছুদিন পরে আপনারা জানতে পারবেন, যখন আমরা কিছু মাস পর যখন জিনিসটা ভগবান ভগবান চাইবে দেখবে আমাদের দিকে, না ভাই এবার তোদের দরকার এর দরকার, তো তখন অবশ্যই শেয়ার করবো। আবারও তো আমরা এখন করলাম এই রাস্তাতে একটুখানি এদিক ওদিক একটু ঘুরছি। আমি ঘুরে ঘুরে আমাদের স্টেশনে ছাড়তে আহ, যাবো। যাই হোক, তো এই বাড়ি যাওয়ার মোমেন্টটা বড্ডই কষ্টকর। প্রতি ভিডিওতেই বলি, শুনে শুনে আপনাদেরও কাজটা যারা ফিল করবেন তারাই জানেন যে কতটা কষ্টকর, যে নিজের বউকে রেখে বাড়ি চলে যাওয়াটা সত্যি কষ্টকর। যাই হোক, আমরা এখন এদিক ওদিক ঘুরছি কল্যাণীর রাস্তায়, এইসব ভালোই লাগে কল্যাণী রাস্তা, ভালোই লাগছে। একটু একটু আস্তে আস্তে করে চালাতে। তো আপাতত একটু ঘুরে নিই, এদিক ওদিক ঘুরে আমরা তারপরে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ভিডিওটাকে বেশি বড় করবো না, এই অবধিই রাখবো। হ্যাঁ, আশা করি অনেকদিন পরে ভিডিও দিলাম, ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন অবশ্যই আপনাদের আপনজনদের সাথে, অবশ্যই ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমরা আরো ভালো ভালো কন্টেন্ট আনতে চলেছি আর ভালো ভালো জায়গা এক্সপ্লোর করতে চলেছি। আপাতত আজকে বহুদিন পরে একটা বড় ব্লগ আমরা দিতে পারবো, সেটা ভালো লাগছে ভেবে। তো ভিডিওটা আপাতত এইটুকুই রাখছি আমাদের। আপনার টুথপেস্টে কি নুন আছে? যদি নুন থাকে তাহলে হাসবেন সবসময়। একদম একদম। তো যাই হোক, এখন প্রায় সন্ধ্যা, তো সবাইকে শুভ সন্ধ্যা বলে আজকের ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো একদম। জায়গায়, অন্য কোনো আর হ্যাঁ, আর চেষ্টা করবো আরো সুন্দর ভালো কোনো জায়গা এক্সপ্লোর করার। একদম। একদম। তো আপাতত টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন, খুশি সুস্থ থাকবেন। Till then, Tata. Signing off from Lifestyles. Yes.